ছোটোবেলা থেকেই নাড়ুর প্রতি আমার কিন্তু একটা অন্য রকমের ভালোবাসা আছে। ছোটোবেলায় বাড়িতে যখন কোনো পুজো হতো তখন যদি আমার পুজোর প্রসাদে একটার জায়গায় দুটো নাড়ু পেতাম তখন মনে ভীষণ আনন্দ হতো। নাড়ু খেতে ভালোবাসে না এরম লোক বোধহয় নেই বললেই চলে। নাড়ু আমরা সবাই খুব ভালোবাসি, আর এরকম নাড়ু কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় ছোটো ছোটো সামান্য কটা টিপস ফলো করে। এই সময়টায় বিশেষ করে দুর্গাপুজোর পর থেকে আর কালী পুজো পর্যন্ত আমাদের বাড়িতে কিন্তু কম বেশি সবারই নাড়ু বানানো হয়। চলুন আজকে আমার রেসিপি গুড় দিয়ে নারকেল নাড়ু। নারকেল নাড়ু কিন্তু চিনি দিয়েও বানানো যায়, গুড় দিয়েও বানানো যায়। তবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গুড় দিয়ে এরকম সুন্দর মজাদার নারকেল নাড়ু কিভাবে বানিয়ে নেওয়া যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি এই রকম নারকেল, তিনটে আমি নারকেল নিয়ে নেব। তিনটে নারকেলকে আমি মাঝখান থেকে এরকম করে ফাটিয়ে নারকেলগুলোকে রেডি করে নিয়েছি। এবার আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি নারকেল কোড়ানো বঁটি। নারকেল কোড়ানো বঁটি দিয়ে আমি নারকেলগুলোকে কুড়িয়ে নেব। আপনারা হ্যান্ড মেশিন যেটা পাওয়া যায়, হাত দিয়ে নারকেল কোড়ানো যায়, সেটা দিয়েও কুড়িয়ে নিতে পারেন। তবে এইভাবে বঁটিতে নারকেল কোড়ালে কিন্তু নারকেলগুলো খুব সুন্দরভাবে কোড়ানো যায়। এই যে দেখুন, এইভাবে খুব সুন্দরভাবে নারকেলগুলোকে কুড়িয়ে নিতে হবে। আমি এইভাবে সব নারকেলগুলোকেই কুড়িয়ে নিয়েছি। দেখুন কি সুন্দরভাবে আমার সব নারকেলগুলো কোড়ানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, যে কড়াইতে আমি নারকেল নাড়ুটা বানাবো। সেই কড়াইটা আমি ওভেনে বসিয়েছি, কিন্তু এখনও ওভেন আমি অন করিনি। তার আগেই আমি সমগ্র নারকেলটাকে নিয়ে নেব। নিয়ে হাত দিয়ে এইভাবে একটুখানি মুঠো মুঠো করে নারকেলগুলোকে আমি স্ম্যাশ করে নেব। একটু এইভাবে স্ম্যাশ করে নিলে কিন্তু নারকেল নাড়ুটা খুব সুন্দর স্মুথ হয়, যাতে করে গালে দিলেই কিন্তু খুব সহজেই মিলিয়ে যায়। এটা কিন্তু একটা ছোট্ট টিপস। এইভাবে সব নারকেলগুলো স্ম্যাশ করে নেওয়ার পর আমি তাতে অ্যাড করে দেব গুড়। এখানে আমার 700 গ্রাম পরিমাণ নারকেল হয়েছিল, তাতে আমি অ্যাড করেছি 600 গ্রাম পরিমাণ গুড়। আপনারা একটা মেজারমেন্টের জন্য একটা বাটি নিতে পারেন। সেই বাটিতে আপনারা নারকেলটাকে মেপে নিতে পারেন। যত বাটি নারকেল হবে তার অর্ধেক বাটি গুড় দিলেই কিন্তু একদম মেজারমেন্ট ঠিকঠাক হবে। তো এইভাবে হাতে করে ভালো করে স্ম্যাশ করে নিলে কিন্তু খুব সুবিধা হয় আমাদের নারকেল নাড়ুটা বানাতে। তাহলে আমাদের কড়াইতে দিয়ে খুন্তি দিয়ে বারবার নাড়াচাড়া করতে আর হয় না। তো আমি এইভাবে হাতে করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওভেনটা অন করে দিয়েছি। ওভেন অন করে দেওয়ার পর এইভাবে বারে বারে নাড়াচাড়া করতে হবে। প্রথম দিকে আপনারা গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে দিয়ে রাখতে পারেন, কারণ নারকেল থেকে অল্প অল্প করে জল বেরোতে শুরু করবে। সেটা শুকানোর জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে দিয়ে দেবেন, তাতে করে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। এইভাবে বারে বারে নাড়াচাড়া করে করে এর ভিতরের জলটাকে শুকিয়ে নিতে হবে। জল যখন অল্প অল্প শুকিয়ে আসবে তখন কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে দিয়ে দেবেন। না হলে কিন্তু তলাতে লেগে যেতে পারে। লেগে গিয়ে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এবং নাড়ুটা কিন্তু কালো কালো হয়ে যাবে। দেখুন নারকেল থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। আবারও নাড়াচাড়া করতে হবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া কিন্তু কখনো বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নারকেলের তলাতে কিন্তু লেগে যেতে পারে। এইভাবে 15 থেকে 20 মিনিট কিন্তু আপনাদের অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। 15 থেকে 20 মিনিট পর যখন আপনারা লক্ষ্য করবেন যে কড়ার গায়ে নারকেলটা অল্প অল্প লাগতে শুরু করেছে এবং খন্তির গায়েও নারকেলটা লাগতে শুরু করেছে, তখন আপনারা বুঝতে পারবেন যে অল্প অল্প নারকেলটা কিন্তু হয়ে এসছে। তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে শুধু নাড়াচাড়া করে যাবেন।
এইভাবে অনবরত খুন্তি দিয়ে নাড়াচাড়া করে যাবেন, যাতে করে নারকেলটা কিন্তু কড়ার গায়ে না লেগে যায়। দেখুন আমি খুন্তি দিয়ে দেখাচ্ছি, নারকেলটা কিন্তু আমার অল্প অল্প জমতে শুরু করে দিয়েছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে আপনারা বুঝতেই পারবেন যে নারকেলটা এক জায়গায় জমাট বাঁধতে শুরু করেছে। দেখুন নারকেলটাকে আমি খুন্তি থেকে ফেলছি, কিন্তু জমাট হয়ে পড়ছে। এরকম অবস্থায় আপনারা একটা পাত্র নিয়ে নেবেন, তাতে নারকেলটা কিন্তু নামিয়ে নেবেন। আমি একটা পাত্র নিয়ে সব নারকেলটাকেই নামিয়ে নিয়েছি। নারকেলটা নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দিয়েছিলাম। এবার আমি আর একটা পাত্র নিয়ে তাতে নারকেল নাড়ুগুলো তৈরি করতে শুরু করে দিয়েছি। এখানে একটা ছোট্ট টিপস, আপনার নাড়ুগুলো তৈরি করার আগে হাতে একটু ঘি লাগিয়ে নিতে পারেন, তাতে করে একদম হাতে লেগে যায় না এবং খুব সুন্দরভাবে নাড়ুগুলো বানানো যায়। আর একটা জিনিস আপনারা করতে পারেন, সেটা হচ্ছে বাটিতে, একটা ছোট বাটিতে অল্প একটু জল নিতে পারেন। যদি ঘি না থাকে একটু জল নিতে পারেন, সেটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে নাড়ু বানানো যায়। তা আমি একটা ছোট কাঁচের বাটিতে অল্প একটু জল নিয়ে নিয়েছিলাম এবং প্রত্যেকটি নাড়ু বানানোর আগে হাতে অল্প অল্প করে জল লাগিয়ে লাগিয়ে নাড়ুগুলোকে আমি কিন্তু তৈরি করে নিয়েছি। দেখুন আমার সমস্ত নাড়ু তৈরি হয়ে গিয়েছে। এইভাবে প্রথমে হাতে একটু মুঠো করে নেবেন, তারপরে হাতের মধ্যে গোল গোল করে পাকিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে নাড়ুগুলো কিন্তু তৈরি হয়ে যায়। আমার সব নাড়ুগুলোই প্রায় বানানো শেষ হয়ে এসছে। দেখুন কি সুন্দরভাবে আমার সব নাড়ুগুলো বানানো হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও সুন্দর সুন্দর মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে একটু প্রেস করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।